বাবার আদেশে যুগের পর যুগ এভাবেই ছয় ভাই একসাথে মিলেমিশে একটি দোকান পরিচালনা করছে। শুধু তাই নয়, তারা ছয় ভাই এখনো পর্যন্ত এক বাড়িতে বসবাস করছেন এবং এক হাঁড়িতে রান্নাবান্না হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই করেছেন তারা। এটি হলো 10 জনের আশীর্বাদ। আমরা যে ছয় ভাই একসঙ্গে আছি, যতদিন আল্লাহ বাঁচায় রাখে বা ভগবান একই কথা, ততদিন পর্যন্ত থাকবো। তারপরে এরপরে আমার ছেলে পেলে আছে, তারা যা করে তার করুক, আমরা আছি। তবে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকা অপরিহার্য। তাদের ছয় ভাইয়ের স্ত্রীদের মিল মহব্বতও এমনটাই স্বীকার করেন তারা। বিয়ে করার পরেই দেখা যায় যে আলাদা হয়ে যাচ্ছে, তো দাদাদের সেই এটা নেই, বৌদিদেরও মিলতালটা বেশি, যার কারণে ওনারা এখনো একসঙ্গেই আছে। বর্তমান সময়ে যখন ভাইতে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ এবং রক্তক্ষয় হচ্ছে, ঠিক সেই সময় তারা ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আজ পর্যন্ত শুনি নাই যে ছয় ভাইয়ের ভিতর তাদের কোনো কলহ, কোনো গন্ডগোল কিংবা কোনো মারামারি কিংবা কোনো কিছু হয়েছে, এই ধরনের কোনো কিছু আমাদের নলেজে আসে নাই, আমরা শুনি নাই, আজ পর্যন্ত আমরা শুনি নাই। আর মনে হয় না যে বাকি জীবনটা আমরা শুনবো যে তারা ভাই ভাইতে গন্ডগোল করছে কিংবা কোনো কিছু হয়েছে। তাদের মিল মহব্বত দেখে মনে হয় যেন ছয়জনই একে অপরের বন্ধু। ছোটবেলা থেকে এখন প্রায় সবাই বৃদ্ধ, তবুও তাদের মধ্যে কোনো ঝগড়া, বিবাদ বা মারামারি হয়নি। জীবনের বেশি সময় তো পার হয়ে চলে আসছি, এখন সামনে যে কয়টা দিন আছে এভাবে আমরা চলে যেতে পারি, এটাই সবার কাছে আমাদের দোয়া কামনা, যে সবাই আমরা দোয়া করবেন যে আমরা এভাবেই যে কদিন বেঁচে থাকি যেন এভাবে চলে যেতে পারি। তারা কটু কথা বলতে জানে না, বরং সবসময় একে অপরের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলেন। সবাই একসাথে থাকে, আর তার চাইতে ভালো কাকিরা অনেক ভালো। আর আমি তো প্রায় 8-9 বছর ধরে আসছি, তা কারোর সময় মানে কাকাকের কোনো মানে ঝামেলা দেখি নাই আজ পর্যন্ত। ফরিদপুর জেলার বোয়ালমারী বাজারের ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। তিনি জীবিকার জন্য মাটির হাঁড়ি ও পাতিল বানিয়ে বিক্রি করতেন, কিন্তু তিনি কখনো চাননি যে তার ছেলেরা মাটির হাঁড়ি তৈরি করবে। তাই প্রায় 50 বছর আগে তিনি বোয়ালমারী বাজারে মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান তৈরি করেছিলেন তার স্ত্রীর নামে। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে তিনি ছেলেদের নির্দেশ দিয়েছিলেন, সবাই একসাথে থেকো এবং ব্যবসা চালিয়ে যাও। ষষ্ঠী পালে মৃত্যুর পর তার 6 ছেলে মিলিত হয়ে দোকানটি একসাথে চালিয়ে যাচ্ছেন। ধরেন আমার জন্মের থেকেই তো আমরা একসাথেই, তাই বলতো আছে আর কি। 75 চলছে। সাধারণ মানুষ বলে যে মোটামুটি এখানে আসলে পরে জিনিসটা ভালো পাবো, মনের একটা তৃপ্তি থাকে, তারপরে মনের একটা আন্তরিকতা আছে সবার সঙ্গে সবার।